এভাটার মুভির কাহিনী প্যান্ডোরা নামে একটি দূরবর্তী গ্রহের গল্প বলে, যেখানে বাস করে এক জাতি যার নাম নাভি। এই গ্রহে রয়েছে একটি দুর্লভ খনিজ যার নাম ইউনোপটেনিয়াম, যা পৃথিবীতে খুবই মূল্যবান। পৃথিবীর মানুষ এই খনিজ আহরণের জন্য প্যান্ডোরা গ্রহে আসতে শুরু করে, কিন্তু তাদের তোলা খনিজের কারণে নাভিদের বাসস্থান ও পরিবেশ হুমকির মুখে পড়ে। মূল গল্পের কেন্দ্রীয় চরিত্র হচ্ছে জেক সুলি, একজন প্যারালাইজড মেরিন যিনি প্যান্ডোরা গ্রহে একটি গবেষণা প্রকল্পে অংশগ্রহণ করার জন্য পাঠানো হয়। জেককে তার ভাইয়ের জায়গায় অংশ নিতে হয়, যিনি এই প্রকল্পের অংশ ছিলেন কিন্তু মারা যান। জেকের কাজ হল নাভি জাতির মধ্যে গিয়ে তাদের ভাষা শেখা এবং তাদের সঙ্গে সম্পর্ক তৈরি করা। এই প্রকল্পের জন্য বিজ্ঞানীরা নাভিদের মতো দেখতে কি এভাটার কি নামক একটি সৃজনশীল মানবনাভি জীববিজ্ঞানের মডেল তৈরি করেছেন, যাতে জেক তার দেহে প্রবেশ করতে পারে। জেক তার এভাটারে প্রবেশ করার পর প্রথমে নাভি জাতির মধ্যে গিয়ে তাদের প্রতি দৃষ্টিভঙ্গি গঠন করতে শুরু করে। সে নিত্রা, একটি নাভি মহিলা, এবং তার সম্প্রদায়ের সদস্যদের সঙ্গে বন্ধুত্ব গড়ে তোলে। পরে জেক উপলব্ধি করে যে নাভি জাতি এবং তাদের পরিবেশের জন্য পৃথিবীর মানুষ বিপদ তৈরি করতে চলেছে। সে তাদের সাহায্য করতে এবং নাভিদের জীবিকা রক্ষা করার জন্য রুখে দাঁড়ায়। মুভির ক্লাইম্যাক্সে প্যান্ডোরার পরিবেশের ধ্বংসের বিরুদ্ধে নাভিরা সংগ্রাম করে। জেক তার নাভি বন্ধুদের সাথে একযোগে পৃথিবী থেকে আসা মানব সৈন্যদের বিরুদ্ধে যুদ্ধ করে এবং শেষমেশ সফল হয়। সে শেষ পর্যন্ত নাভি জাতির একজন সদস্য হয়ে যায় এবং প্যান্ডোরা গ্রহে তার নতুন জীবন শুরু করে। এভাটার মুভি শুধু একটি অ্যাকশন ফিল্ম নয়, এটি পরিবেশের গুরুত্ব এবং প্রকৃতি সংরক্ষণের বার্তা দেয়। এতে দেখানো হয়েছে কিভাবে মানুষের লোভ ও স্বার্থপরতা অন্যদের এবং পরিবেশের ক্ষতি করতে পারে। এভাটার মুভিটি ভিজুয়াল ইফেক্টস, 3D প্রযুক্তি এবং পরিবেশগত বার্তা নিয়ে সারা বিশ্বের দর্শকদের মুগ্ধ করেছে।